বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে আবারও ভয়ঙ্কর দুর্যোগের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা, পাশাপাশি বাংলাদেশেও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সরাসরি আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ভয়ঙ্কর নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবেই এবার লণ্ডভণ্ড হবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া এবং কালবৈশাখী ঝড়ের দাপটে বেশ কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কিন্তু একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বা নিম্নচাপ বলতে পারেন। ঘন্টায় দেখতে পাচ্ছেন 70 থেকে 80 কিলোমিটার গতি বেগে ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা, পাশাপাশি বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বৃষ্টি এবং বজ্রমুট করলে দেখতে পারবেন যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে এদিকে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, সুন্দরবনে প্রচুর পরিমাণে কিন্তু এই ঝড়ের প্রভাব পড়বে। প্রচণ্ড পরিমাণে কিন্তু হাই অ্যালার্ট আবহাওয়া দপ্তরের তরফ থেকেও দেওয়া হয়েছে এবং আপনারাও লাইভ আপডেটে কিন্তু ক্রমশ দেখতে পাচ্ছেন যে এদিকে দীঘা, মন্দারমণি থেকে শুরু করে গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এদিকে সমুদ্র প্রায় উত্তাল থাকবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, চাকুলিয়া, নদিয়া থেকে শুরু করে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বীরভূম, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বৃষ্টি চলবে বাংলাদেশের দিকেও, যেমন মেহেরপুর, যশোর দেখতে পাচ্ছেন, পাবনা, ফরিদপুর, লালগোড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, শ্যামনগর, মাথাবেড়িয়া, কলাপাড়া এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে ভাসবে এবার বাংলা, সঙ্গে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। তো পশ্চিমবঙ্গের পাশাপাশি উড়িষ্যায় দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরীর সমুদ্র উত্তাল থাকার পূর্বাভাসও কিন্তু রয়েছে। আপনারা পরিষ্কার কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন। আবারও বায়ুর মুডে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটি নিম্নচাপ ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবেই কিন্তু জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখে নেব যে আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বমুখী হবে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব। তারপর আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে এবং কবে থেকেই বা বৃষ্টিপাত শুরু হবে। তো আমরা সরাসরি এই মুহূর্তের আপডেটে যদি আপনাদেরকে দেখাতে পারবো যে পশ্চিম দিক থেকে কিছুটা মেঘ আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। 13 তারিখ থেকে যদি দেখি, 13 তারিখ থেকে উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং 14 তারিখে হালকা পশলা বৃষ্টি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে থাকছে। দেখতে পাচ্ছেন যে আমরা যদি দেখি 14 তারিখে বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলা, যেমন কলকাতা, খড়দা, চন্দ্রনগর, হাবড়া, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, গোয়ালতর, চন্দ্রকোনা। এদিকে দেখতে পাচ্ছেন যে দীঘার দিকেও কিছুটা বৃষ্টি থাকবে, বেলদা, হলদিবাড়ি, জয়নগর, গোসাবা এবং সুন্দরবনের বেশ কয়েকটি জায়গা। পাশাপাশি বাংলাদেশের দিকে যেমন সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাথাবেড়িয়া, লালমোহন থেকে শুরু করে বরিশাল, মাদারীপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, ঢাকা, কাশপিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার এবং ত্রিপুরাতেও কিন্তু এই বৃষ্টিপাত চলবে, যেমন আগরতলা, উদয়পুর, আমবাসা থেকে শুরু করে ভ্যালিনিয়া এদিকেও কিন্তু এই বৃষ্টিপাত চলবে। তো বুঝতেই পারছেন যে 14 তারিখ বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বুধবার কিছুটা বৃষ্টি হলো, বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিন্তু বাড়বে জেলায় জেলায়।
এবার আপনাদেরকে দেখাবো শুক্রবার দিন যদি দেখি আমরা 15 তারিখেও কিছুটা আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। তারপর 16 তারিখেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত বাড়বে। 16 তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যদি আমরা দেখি 16 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা, পাশাপাশি বাংলাদেশ। দেখতে পাচ্ছেন যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়েছে এবং আপনারা লাইভে পরিষ্কার দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দমকা, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে বলরামপুর থেকে শুরু করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে সমস্ত জায়গায় দক্ষিণবঙ্গে বিশেষ করে ভারী বৃষ্টিপাতের একটা কিন্তু অ্যালার্ট কিন্তু রয়েছে। তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবার ভাসবে পশ্চিমবঙ্গ, এমনটাই আবহাওয়া দপ্তরের কিন্তু পূর্বাভাসে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে আরও ডিটেলস আমরা জানিয়ে দেব। অর্থাৎ আমরা যদি ইসিএম আপডেটেই সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই মুহূর্তে যে কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তো তার আগে আমরা দেখে নেব যে 18 তারিখে আবহাওয়ার পরিস্থিতি। 18 তারিখে যদি দেখি, 18 তারিখে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত থাকবে, তবে 19 তারিখে যেই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ বলতে পারেন সেটি ক্রমশ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে। এর জেরেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং ওড়িশায় প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির অ্যালার্ট রয়েছে। আপনাদেরকে সরাসরি আমরা প্রথমত দেখিয়েছি, আবারও দেখাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে এবার পশ্চিমবঙ্গ, সঙ্গে কালবৈশাখী ঝড়ের দাপটও কিন্তু চলবে। প্রচণ্ড বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে, পরিষ্কারভাবে কিন্তু আপনারা একদম লাইভ আপডেটে কিন্তু দেখতে পাচ্ছেন। তবে তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। তো সরাসরি আমরা তাপমাত্রায় গেলে দেখতে পারবেন তাপমাত্রার পারদও এই মুহূর্তে অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। তো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী রয়েছে সেটা আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা জানিয়ে দেব। তো এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা আজকে কত ডিগ্রি সেলসিয়াস ছিল। তো আমরা যদি দেখি অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। তো পুরুলিয়ার দিকে তাপমাত্রা কিন্তু 34 ডিগ্রি রয়েছে, বাঁকুড়াতে 32 ডিগ্রি, আবার কলকাতা, হাওড়া, হুগলি এদিকেও কিন্তু 31 থেকে 32 ডিগ্রি রয়েছে, ঝাড়গ্রামের দিকেও 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আবার এদিকে সুন্দরবনের দিকেও আমরা দেখতে পাচ্ছি 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। বর্ধমানের দিকে 32, নদিয়ার দিকেও আমরা 31 দেখতে পাচ্ছি। সরাসরি দেখে নেব যে এদিকে অর্থাৎ মুর্শিদাবাদের দিকে 31 ডিগ্রি, বীরভূমের দিকেও আমরা দেখতে পাচ্ছি 31 ডিগ্রি রয়েছে। অসমের এদিকে মালদার দিকে যদি আমরা দেখি, উত্তরবঙ্গের মালদার দিকে 30 ডিগ্রি, দিনাজপুরে 31 ডিগ্রি, কোচবিহার এদিকেও তাপমাত্রা দেখতে পাচ্ছি 31 ডিগ্রি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এদিকেও 31 ডিগ্রি রয়েছে। অসমের দিকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, এমনকি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি হয়েছে, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা পশলা বৃষ্টি কিন্তু আজকে হতে পারে। পাশাপাশি অসমের তাপমাত্রা দেখতে পাচ্ছি 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। বাংলাদেশেরও তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, বা কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে 31-32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাংলাদেশে তাপমাত্রা রয়েছে। আবার ত্রিপুরাতেও তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু এই মুহূর্তে রয়েছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে যে পরিবর্তন সেটা কিন্তু আপনারা নিজের চোখেই বুঝতে পারলেন। আগামীকাল থেকে তাপমাত্রা এক ধাক্কায় আরও কিছুটা বাড়বে, অর্থাৎ তাপমাত্রা প্রায় যদি বলি আগামীকাল থেকে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, অর্থাৎ 36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে। তো বুঝতেই পারছেন 36 ডিগ্রি মানে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আবার উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল থেকে কিছুটা তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে 1 থেকে 2 ডিগ্রি। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে, উত্তরবঙ্গে কিন্তু কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যদি দেখি আকাশ পরিষ্কারই দেখতে পারবো, কোথাও কোনো রকমভাবে মেঘ এই মুহূর্তে নেই। আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে এদিকে অসম, উত্তরবঙ্গ সমস্ত জায়গায় কিন্তু আকাশ মূলত আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি, অর্থাৎ এই মুহূর্তে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু নেই। তবে হালকা পশলা বৃষ্টি উত্তরবঙ্গের দিকে অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাছাড়া আবহাওয়া কিন্তু পরিষ্কারই থাকবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদেরকেও সরাসরি আমরা লাইভে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র দার্জিলিংয়ের দিকে যদি দেখি কিছুটা মেঘ, কালিম্পংয়ের দিকে কিছুটা মেঘ এবং সিকিমের কিছুটা অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জায়গায় আকাশ কিন্তু মূলত পরিষ্কার থাকছে। তো বুঝতেই পারছেন
আবহাওয়ার যা আপডেট ছিল পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম। শুধুমাত্র যে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে 19 তারিখের দিকে। আমরা দেখতে পাচ্ছি 19 তারিখের দিকে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপটি ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হবে। এর জেরেই কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি তাণ্ডব চালাবে উপকূলের জেলায় জেলায়। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।